এদিকে মিসাইলের পর এবার ড্রোনে কাঁপাচ্ছে ইরান। ঝাঁকে ঝাঁকে ড্রোন আছড়ে পড়ছে ইহুদিদের কলিজায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন ইরানকে জ্বালিয়ে পার পেয়ে যাবে ইসরায়েল, কিন্তু খেলা তখনও অনেক বাকি। তেহরানের প্রত্যাঘাত এত দ্রুত আর ভয়ঙ্করভাবে আসবে তা হয়তো কল্পনাও করেনি রক্তপিপাসু নেতানিয়াহু। খামেনির বাহিনীর ধ্বংসাত্মক হামলায় দখলদারদের দুর্ভেদ্য প্রাচীর আয়রন ডোম ছেদ করে একের পর এক আছড়ে পড়ছে বিপ্লবীদের মিসাইল। এদিকে পাবলিক শেল্টারে আশ্রয় নিয়েও প্রাণে রক্ষা হলো না 9 ইসরায়েলির। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দর্শক ইতিমধ্যে জেনেছেন যে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একেবারেই হামলার প্রথম দিনই গতকালকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। গতকাল পর্যন্ত ধোঁয়াশা ছিল, কিন্তু আজকে ইরান সরকার নিজে থেকেই এই খবর প্রকাশ করেছে। এই খবরের পরপরই পরিস্থিতি আরো বেসামাল হয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু হবে এবং আজকে থেকেই শুরু হবে। সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানায়। এদিকে শত্রুরা কেউ পালানোর পথ খুঁজে পাবে না। খামেনেইয়ের দেখানো পথেই চলবো আমরা, হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। আপনার সামনে দুইটা রাস্তা থাকে, লড়াই করো অথবা মরো। আর রাষ্ট্র হিসেবে ইরান বরাবরই শক্তিতে বা সামরিক শক্তিতে খুব বেশি শক্তিশালী না হলেও সাহসের দিক থেকে, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের দিক থেকে, মানসিক শক্তির দিক থেকে, ইমানি তাকওয়ার দিক থেকে ইরান অনেক দূরে এগিয়ে আছে। কংগ্রেচুলেশন, ইটের জবাব অনেকটা পাটকেলে দিচ্ছে ইরান। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাব দেয়ার ঘোষণা হিজবুল্লাহর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। সংস্থাটি জানায়, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে জানা যায় এই তথ্য। বিবৃতিতে বলা হয়, সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও মানবতার হত্যাকারীদের হাতে খামেনির শাহাদাত বরণের ঘটনা এটাই প্রমাণ করে এই মহান নেতার বৈধতা এবং তার আন্তরিক সেবাগুলো স্বীকৃত। IRGC আরো জানায়, ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না। দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় IRGC অটল থাকবে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে ইসরায়েলে ইরানি মিসাইলের তাণ্ডব, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহত ও নিহতের সংখ্যা। প্রিয় নেতার মৃত্যুতে আরো লৌহ কঠিন হয়ে উঠেছে ইরান, যেন নরকের দুয়ার খুলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে আঘাত এনেছে ইরান। এর বাইরে প্রথমবারের মতো ইউরোপের দেশেও ছুটে গেছে ইরানের শক্তিশালী মিসাইলের বহর। সেখানে অবস্থান করছিল হাজার হাজার পশ্চিমা সেনা। ইরান এখন ক্ষিপ্ত সিংহের মতো একের পর এক আঘাত হানছে শত্রুর ফেরায়। সব বিশ্বাসঘাতকদের দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে এক পলকে চোখে। আরও জানিয়ে দেব, যুদ্ধ বিমানবাহী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি ইরানের। সকাল হওয়ার আগেই বদলে গেল দুনিয়ার মানচিত্র। যখন ইসরায়েলিরা ভেবেছিল তারা জিতে গেছে, ঠিক তখনই কয়েকশো আগুনের গোল্লা নিয়ে ধেয়ে এলো ইরানের 700 মিসাইল। তেহরানের স্থানীয় সময় তখন ভোর 4টা। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অপারেশন এপিক ফিউরি শুরু করে। তেহরানে বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। ভোর 4:30 থেকে 5টার মধ্যে হামলার মাত্র কয়েক মিনিটের মাথায় ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC পাল্টা আঘাতের নির্দেশ দেয়। আর সকাল 6টার মধ্যে পশ্চিমারা যখন দাবি করছিল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আর ঠিক তখনই ইরান একের পর এক ঢেউয়ের মতো মিসাইল ছুটতে শুরু করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী সকালের মধ্যেই অন্তত 7টি ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করে। এদিকে পাবলিক শেল্টারে আশ্রয় নিয়েও প্রাণে রক্ষা হলো না 9 ইসরায়েলির। ইসরায়েলের বেইত শেমেসে ইরানের চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 ডজনেরও বেশি মানুষ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, নিহতদের অধিকাংশই হামলার সময় প্রশাসনের নির্দেশ মেনে একটি পাবলিক বা গণ আশ্রয় কেন্দ্রে পাবলিক শেল্টারে অবস্থান করছিলেন। জেরুজালেম ডিস্ট্রিক্ট পুলিশ প্রধান ও ডেপুটি কমিশনার আভিশালম পেলেদ দুর্ঘটনাস্থল থেকে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। ডেপুটি কমিশনার পেলেড জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ক্ষেপণাস্ত্রটি সরাসরি ওই পাবলিক শেল্টারের ওপর আঘাত হেনেছে। তিনি বলেন, আমার জানা মতে এটি সম্ভবত শেল্টারের ওপর সরাসরি আঘাত ছিল এবং নিহতদের অধিকাংশই, সম্ভবত সবাই, সেখানেই আশ্রয় নিয়েছিলেন। এই ঘটনার পর ইসরায়েলি জনমনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ডেপুটি কমিশনার স্বীকার করেছেন যে কর্তৃপক্ষ আগে থেকেই জানত নির্ধারিত পাবলিক শেল্টার বা সাধারণ নিরাপদ কক্ষগুলো, সেফরুম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত সহ্য করার মতো শক্তিশালী নয়। গত জুনে ইরানের সঙ্গে সর্বশেষ সংঘাতের সময়ও পুলিশ এ বিষয়ে অবগত ছিল। তবুও আশ্রয়ের আহ্বান। পুলিশের এমন মর্মান্তিক ঘটনার পরও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষকে ক্ষেপণাস্ত্র হামলার সময় শেল্টারে যাওয়া অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন। তাদের মতে সরাসরি আঘাতের ঘটনা কম ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষের আঘাতে মানুষ হতাহত হয়।
পেলেট বলেন, যারা নিরাপদ আশ্রয় থাকেন, যেখানে সরাসরি আঘাত লাগে না, যা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, তারা মূলত ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার বা বাতাসে উড়ে আসা ধ্বংসাবশেষ থেকে রক্ষা পান। তাই জীবনের ঝুঁকি কমাতে আশ্রয় থাকাই বুদ্ধিমানের কাজ। ঘটনাটি এমন সময় ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। হামলার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। এদিকে শত্রুরা কেউ পালানোর পথ খুঁজে পাবে না, খামেনেইয়ের দেখানো পথেই চলব আমরা, হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। ইরানের শত্রুরা কেউ পালানোর পথ পাবে না, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মাঝে এমনটাই হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে জানিয়ে দিলেন, আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের দেখানো পথেই চলবে ইরান। রবিবার ইরানি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এমনটাই দাবি করেছেন তিনি। ইরানবাসীর উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার দেখানো পথেই চলব। ইরানের সামরিক বাহিনী আমাদের শত্রুদের ঘাঁটি ধ্বংস করে দেব। তার কথায়, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের এমন অবস্থা করবে যে তারা আর পালানোর পথ খুঁজে পাবে না। খামেনেইকে হত্যার বদলা যে ইরান নেবে তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন পেজেশকিয়ান। এই প্রতিশোধকে ইরানের বৈধ অধিকার এবং কর্তব্য বলে দাবি করেছেন তিনি। এবার নিজের অবস্থান আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে জানালেন, খামেনেইয়ের মৃত্যুর পরে গঠিত সর্বোচ্চ নেতৃত্ব পর্ষদ ইতিমধ্যে নিজের কাজ শুরু করে দিয়েছে। বস্তুত এই সর্বোচ্চ নেতৃত্ব পর্ষদে অন্যতম সদস্য এখন পেজেশকিয়ান। এছাড়া রয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আলী রেজা আরাফি। আগে খামেনেইয়ের হাতে এককভাবে যে ক্ষমতা ছিল তা এখন থাকবে এই 3 সদস্যের নেতৃত্ব পর্ষদের হাতেই। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ। এক বিবৃতিতে লেবানন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, এই গোষ্ঠী সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অপরাধের সর্বোচ্চ হিসেবে অভিহিত করেছেন কাসেম। তিনি বলেন, বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করব। ও যুদ্ধ বিমানবাহী মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর 5ম নিয়মিত শ্রেণী বিমানবাহী রণতরী। এতে সর্বাধুনিক F-35 স্টিল যুদ্ধ বিমান রয়েছে, যা শত্রুপক্ষের রাডার এড়িয়ে যেতে সক্ষম। এই স্ট্রাইক গ্রুপে টমাহক স্থলভিত্তিক হামলা চালাতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত 3টি ডিস্কে রয়েছে। সাধারণত এর সঙ্গে একই ধরনের অস্ত্র বহনে সক্ষম একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনও থাকে। বিবিসির যাচাইকৃত স্যাটেলাইট চিত্র অনুযায়ী গত 15 ফেব্রুয়ারি ওমান উপকূলের কাছে রণতরীটিকে অবস্থান করতে দেখা গেছে। তবে ইরানের এই দাবির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো ভেবেছিলেন ইরানকে জ্বালিয়ে পার পেয়ে যাবে ইসরায়েল, কিন্তু খেলা তখনও অনেক বাকি। তেহরানের প্রত্যাঘাত এত দ্রুত আর ভয়ঙ্করভাবে আসবে তা হয়তো কল্পনাও করেনি রক্তপিপাসু নেতানিয়াহু। খামেনির বাহিনীর ধ্বংসাত্মক হামলায় দখলদারদের দুর্ভেদ্য প্রাচীর আয়রন ডোম ছেদ করে একের পর এক আছড়ে পড়ছে বিপ্লবীদের মিসাইল, আর তাতে ইসরায়েলের প্রধান শহর তেল আবিব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইরানি হাইপারসনিক মিসাইলের আঘাতে তাসের ঘরের মতো ধসে পড়েছে তেল আবিব নগরীর সুউচ্চ ভবনগুলো। ট্রু প্রমিস 4 এর মানববিহীন ড্রোন আর ইরানি সুপারসনিক মিসাইল ধেয়ে আসতেই দিশেহারা হয়ে দিক বিদিক ছুটছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইরানের এই মনোভাবে স্পষ্ট যে জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। তেল আবিব সুরক্ষিত রাখতে কত কিছুই না করেছে ইসরায়েল। বাংকারে রেখে নাগরিকদের রক্ষা করলেও ইরানি মিসাইল থেকে তেল আবিব শহরকে রক্ষা করতে পারেনি নেতানিয়াহুর সরকার। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে তেল আবিব ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল। এরপরে যুদ্ধের ইতি টেনেছিল দখলদার সরকার। এবারের হামলায় আগের চেয়েও বেশি ক্ষতি হয়েছে শহরটিতে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এতটুকু সত্যি যে এবারের যুদ্ধ সহজেই থামছে না, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ইরানি বিপ্লবী শাসনের অবসান ঘটাতে দীর্ঘদিন ধরে ছক আঁকছিল আমেরিকা ইসরায়েল। সেই মাহেন্দ্রক্ষণ আসে শনিবার সকালে। দুই মিত্র জোটবদ্ধ হয়ে তেহরানে ধ্বংসযজ্ঞ চালায়। গণমাধ্যমে তথ্য বলছে, খামেনি ইরানের শীর্ষ নেতাদের সন্ধান দেয় আমেরিকার CIA, এরপরে সুযোগ বুঝে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিভে যায় ইমাম খামেনির প্রাণ। খামেনি বেঁচে থাকলেও আগ্রাসনের বড় মূল্য চুকাতে হতো ইসরায়েলকে। যেহেতু তার মৃত্যু হয়েছে, এবার আরো ধ্বংসাত্মক হামলা চালানোর ঘোষণা দিয়েছে IRGC। তারই ফলশ্রুতিতে তেল আবিব, হাইফার মতো শহরগুলিতে একের পর এক ইয়ার রেড সাউন্ড বেজেই যাচ্ছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, ইরানি মিসাইলে তেল আবিবে একজন নারী ও ডজনেরও বেশি বসতি স্থাপনকারী আহত হয়েছেন। এদিকে IRGCর হুঙ্কারে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান আজ খুব শক্তভাবে আঘাত আনার কথা বলেছে, যা তারা আগে কখনো করেনি। তাহলে এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে টলবে না ইরান, তাই স্পষ্ট। কারণ ইরান তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, আর তার
হত্যার প্রতিশোধ নিতে যে কোনো পর্যায়ে যাবে বিপ্লবী বাহিনী তা নিশ্চিত। ইতিমধ্যে খামেনির শূন্যতায় জেগে উঠে প্রত্যাঘাত চালিয়ে ইসরায়েলকে নরক কুণ্ডলী বানাচ্ছে আইআরজিসি। আল জাজিরা তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের 27টি স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিশোধের আগুন নেভাতে এখন ইসরায়েলের পরমাণু কেন্দ্রে সুপারসনিক ওয়ারহেডও পাঠাতে পারে। আর এমনটি হলে এই যুদ্ধ যে আরো দীর্ঘস্থায়ী হবে সেটি নিশ্চিত। আপনার সামনে দুইটা রাস্তা থাকে, লড়াই করো অথবা মরো। আর রাষ্ট্র হিসেবে ইরান বরাবরই শক্তিতে বা সামরিক শক্তিতে খুব বেশি শক্তিশালী না হলেও সাহসের দিক থেকে, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের দিক থেকে, মানসিক শক্তির দিক থেকে, ইমানি তাকওয়ার দিক থেকে ইরান অনেক দূরে এগিয়ে আছে। কংগ্রেচুলেশন, ইটের জবাব অনেকটা পাটকেলে দিচ্ছে ইরান। আমাদের খেয়াল থাকার কথা যে গেল বছর যখন যুদ্ধ হলো তখন হলো কি যে ইসরায়েল যখন অভিযান চালালো তখন ইরান পাল্টা অভিযান চালানো শুরু করলো। আর এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘটনার সাথে কানেক্টেড সেটা আমরা জানতাম। আর বাহরাইন এবং কাতার থেকে তাদের ঘাঁটিগুলো সরে নিল। এবারও ঠিক একই কাহিনী। তো সুখবর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই অভিযান আজকের দিনে করা হলো সেটার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র তাদের দিকে ধেয়ে আসছে। আর বিভিন্ন জায়গায় তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, অর্থাৎ এই মুহূর্তে ইসরায়েলকে দিয়ে যেহেতু আমেরিকা খেলবে, তো আমেরিকা কি করছে, প্রথমে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাকে অতীতের তুলনায় কয়েক ধাপ এটাকে আপডেট করে ফেলছে। কারণ তারা জানে যে তাদের খেলাটা যে খেলতেছে থাকে না, ধরেন একজন এমপি বা মন্ত্রী তার পক্ষ হইয়া যখন কোনো টোকাই অথবা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করে, তো সেই সন্ত্রাসীর একটা ব্যাকবোন হচ্ছে যে আমার যদি কোনো কিছু হয় ভাই আছে, এবার জেল হই যাই হোক ভাই আমাকে দেখবে। তো ওই রকম ইসরায়েল জানে যে তাদেরকে ভাই দেখবে আমেরিকা, সেই জন্য তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মুহূর্তে খুবই শক্তিশালী। তো ইরান যখন আপনার একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে, তাদের যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলোকে অনেকাংশেই শনাক্ত করেছে। তবে ইসরায়েলের কোন কোন জায়গায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে গিয়ে পৌঁছেছে সেটা আসলে এখনো ওইভাবে সামনে না আসলে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত এনেছে। তো ইসরায়েলের বক্তব্য এগুলো হচ্ছে খালি জায়গায়, গুরুত্বপূর্ণ কোনো সেন্টার কেন্দ্র অথবা আবাসিক সামরিক কোনো জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত আনতে পারেনি। আর এই মুহূর্তে সম্পূর্ণ ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সাধারণ জনগণকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ জনগণ যেন এলোমেলোভাবে কোনো দিকে ছোটাছুটি না করে সেনাবাহিনী তারা যেই দিক নির্দেশনা দিবে সেটাকে যেন তারা মানে। অর্থাৎ ইসরায়েলের মধ্যে হিউজ পরিমাণ বাংকার নির্মাণ করা হয়েছে। গেল এক বছর যাবত ইসরায়েলও জানে যে তাদের দুর্বলতা ইরান টের পেয়ে গেছে। তো যখন পরবর্তী কোনো অভিযান ইসরায়েল চালাবে তাদের বিরুদ্ধে খুবই শক্তিশালী একটা অভিযান হবে, সেই জায়গা থেকে অনেকটা সিকিউর ছিল। বলা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজন হলে আঘাত হানতেও কাজ করছে। সেনাবাহিনী সতর্ক করে বলছে ইসরায়েলি প্রতিরক্ষা এই মুহূর্তে শতভাগ নিরাপদ নয়। অর্থাৎ ইসরায়েলের জনগণকে বোঝানো হচ্ছে যে বাবা দেখো আমাদের কিন্তু ছাতার মধ্যে অনেক ছেদ আছে, ওই ছেদ দিয়ে কিন্তু ঢুকতে পারে। আর এই কারণে জনগণকে তাদের যে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি যে ডিফেন্স ফোর্স আছে তাদের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে, অত্যন্ত জরুরি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে উত্তর ইসরায়েল জুড়ে এই মুহূর্তে টার্গেটটা বেশি, এমনকি সেই এলাকার জনগণকে নিরাপদ কক্ষে যেতে বলা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে। সামরিক বাহিনী বলছে যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করার জন্য এবং পাল্টা আঘাতের জন্য যথেষ্ট শক্তিশালী। আর আমেরিকা পেছন থেকে বলছে যে ইসরায়েল তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। বাট ইরান পরবর্তী টার্গেট বাহরাইন এবং কাতার, সম্ভবত আরো বেশ কিছু ঘাঁটি আছে যা ইরানের রাডারের নিশানায়। আল্লাহ ইরানকে ফাতেহ দান করুক। ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একেবারে হামলার প্রথম দিনই গতকালকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। গতকাল পর্যন্ত ধোঁয়াশা ছিল, কিন্তু আজকে ইরান সরকার নিজে থেকেই এই খবর প্রকাশ করেছে। এই খবরের পরপরই পরিস্থিতি আরো বেসামাল হয়েছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু হবে এবং আজকে থেকেই শুরু হবে। সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে অধিকৃত অঞ্চল এবং আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে সম্ভাব্য হামলার সময়, স্থান বা কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর মধ্যে আরেকটি খবর হচ্ছে, ইত্তেফাকে প্রকাশ হয়েছে টালমাটাল ইরান, খামেনির উত্তরসূরি কে হবেন। ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যে এখন এই যুদ্ধের নেতৃত্ব কে দেবেন। বলা হচ্ছে যে ইরান জুড়ে শনিবার থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে এরই মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গতকাল ইসরায়েলের দাবি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং IRGCর প্রধানও এই হামলায় নিহত হয়েছেন। বিবিসির লাইভে বলা হয় যৌথ হামলায় ইরানে অন্তত 40 জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। 40 জন। এদিকে খামেনির নিহতের পর দেশটির দায়িত্ব কে নিতে যাচ্ছেন সেসব বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা পদে কে থাকবেন তা নির্ধারণ করেন দেশটির বিশেষজ্ঞ মন্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে 88 জন ধর্মীয় নেতার একটি পরিষদ। ইরানের 1979 সালে ইসলামিক বিপ্লবের পর খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।
এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি 8 বছর অন্তর, কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামের একটি কমিটির অনুমোদনের উপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবিরাম হামলায় দেশটির হাল কে ধরবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হয়তো এই ধোঁয়াশাটা আজকের মধ্যে কেটে যাবে, কারণ নেতৃত্ববিহীন থাকবে না। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে খামেনির এই হত্যার প্রতিশোধ নেবে ইরান, তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। সেই জন্য বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা তারা কিছুক্ষণের মধ্যেই শুরু করবে। দেখা যাক